কুষ্টিয়ার কুমারখালীর সুদকি ইউনিয়নের ইসলাকর গ্রামে শাপলা কবিরাজ নামে এক নারী ঝাড়ফুঁক, পানি পড়া ও কাপড়ে কোরআনের আয়াত লিখে সপ্তাহে 2 দিন শত শত মানুষের চিকিৎসা দেওয়ায় থানায় অভিযোগের প্রেক্ষিতে চিকিৎসা বন্ধ হলেও কবিরাজের বাড়িতে কমছে না রোগীর ভিড়। শনিবার সরজমিন গিয়ে দেখা যায় কয়েক জেলার শতাধিক মানুষ অবস্থান করছেন শাপলার বাড়িতে। শাপলার চিকিৎসা না দিতে চাইলেও রোগীদের ক্ষোভ এবং কাউকে কান্না করতেও দেখা যায়। জানা যায় হিজলাকর গ্রামের আতিয়ারের স্ত্রী শাপলা প্রায় 10 বছর যাবৎ শনি ও মঙ্গলবার সপ্তাহে 2 দিন শিশুদের নানাবিধ উপসর্গ সহ নানা সমস্যার জন্য ঝাড়ফুঁক, পানি পড়া ও কাপড়ে কোরআনের আয়াত লিখে চিকিৎসা দিয়ে থাকেন। আমার এই ছেলেটা প্রথম হচ্ছে আপনার ডায়রিয়া হয়, সমস্ত দেখাইছি, হয় নাই। কুষ্টিয়া সদরে ভর্তি রাখছি, শিশু হাসপাতালে রাখছি, কুমারখালী রাখছি, হয় নাই। পরে এখান থেকে আমি রাজশাহী নিয়ে যাই, 2 দিন ওখানে রাখি। রাখার পরে 2 দিন পরে আমার ছেলেকে রিটার্ন দিয়ে দেয়। ট্রিটমেন্ট দেওয়ার পরে ওখান থেকে আপনার যে ওষুধ দেয়, ওষুধ খাওয়ানোর পরে বলে যে এটা হচ্ছে কি আপনার কলেরাও না এবং ডায়রিয়াও না, মানে বিছানগত হয়ে গেছিল, প্যারালাইসিস হয়ে যেরকম আর কি পড়ে থাকে ওই কোয়ালিটির পরিস্থিতি হয়ে গেছিল। তারপরে যে এটা আবার এখানে ঠিকানা পেয়ে এনার কাছে আসার পরে ইনি প্রথমে বললো যে তোমার ছেলে অতিরিক্ত অবস্থা খারাপ হয়ে গেছে। পরে যে এটা ধরেন আমার ছেলে নিয়ে আমার স্ত্রী দিয়ে মেয়ে দিয়ে এনার কাছ থেকে সুস্থ। গত 28 এপ্রিল কুমারখালী থানায় শাপলা ও তার স্বামীকে ডেকে নিয়ে এই ধরনের চিকিৎসা না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। তারপর থেকে শাপলার বাড়িতে সপ্তাহে 2 দিন রাজবাড়ী ও কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ এসে চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন এবং ক্ষোভ প্রকাশ ছাড়াও কারো কান্না করতে দেখা যায়। চিকিৎসা নিতে আসা কয়েকজনের সাথে কথা বললে জানান, শত্রুতাবশত এলাকার কিছু মানুষ শাপলার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে চিকিৎসা বন্ধ করে দিয়েছে। তারা জানান, শাপলা শুধু প্রথমবার প্রতিটি রোগীর কাছ থেকে 352 টাকা ও 1.5 কেজি চাল নিয়ে থাকেন। চাল না দিলে 470 টাকা দিতে হয়। পরে একাধিকবার আসলেও আর কোনো টাকা দিতে হয় না। তারা 2 সপ্তাহে বিভিন্ন সমস্যা নিয়ে শাপলার কাছে এসে চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন। তারা ক্ষোভ প্রকাশ করেন এবং অচিরেই শাপলার চিকিৎসার অনুমতির জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। আমার মেয়ের রোগ ডাক্তাররা কিছু ধরতে পারছিল না, রাজশাহী মেডিকেল থেকেও। তারপর হচ্ছে অনেক জায়গায় গেছি, 8-10টা গ্রাম মারিছি। তারপরে এমনি বিভিন্ন ডাক্তার দিয়ে দেখাইছি, কবিরাজ দিয়ে দেখাইছি, কোনো জায়গায় উপকার পাইনি। পরে হচ্ছে এক ভ্যানালার কাছে আমি শুনতে পাই যে এই জায়গায় এক মহিলা বসে। তারপরে আমি হচ্ছে মেয়ে আমার ছিল না, মরেই যাচ্ছিল। মনের আব্বু কাছে যে আমি আর কোনো জায়গায় নেব না, বাড়িতে মেয়ে মরে যাবে। আর আমি বলেছিলাম যে আমার মেয়ে আমি মরতে দেবো না, পথেই থাকবো। তারপরে খুব করে বলার পরে উনি দেখলো, দেখার পরে উনি কোনো ওষুধ দিয়েছিল না, কিছু কিছু গাছার নাম বলেছিল, যেগুলো ব্যবহার করার পরে আমার মেয়েটা আস্তে আস্তে সুস্থর দিকে আসলো আর উনি ঝাড়া দিত। এই শাপলা কবিরাজ জানান, তিনি জিনের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন। মানুষ উপকার পাচ্ছেন বলে তার কাছে আসেন। তিনি কোনো অবৈধ কাজ করছেন না। তাকে পুনরায় মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য প্রশাসনের কাছে আকুতি জানান। আল্লাহ রহমত করুক, আল্লাহর কোরআনের তদবির দিই। যাদের উপদোষ আছে, ঘাড়ে জেন আছে, তাদের একটু তদবির করি। আর যারা বাচ্চা, স্বামী স্ত্রী মিল যাদের সমস্যা আছে তাদের একটু তদবির করি। আর বাচ্চারা যদি কাঁদে বা বাথরুম করে এদের একটু পানি পড়া ঝাড়ে টেড়ে দিয়ে আল্লাহ রহমত করুক, তারা ভালো হয়ে যায়। না না ওষুধ দেই না, না না এগুলো ভুল। না আমি ওষুধ দেই না, না 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 আমি কবিরাজি ভাষায় কোনো সালসা মালসা দিই না। আমি আমার উপরে একটা জেন আসে, সে এই তদবির করে দেয়। না রুগী দেখি নাই আজকে, মানে প্রশাসনের উপরে থেকে চাপ পাইছে। আমি ভণ্ডামো করি, অনেকগুলো টাকা খাই, 40,000 50,000 এগুলো ডিমান্ড করে মিথ্যে অভিযোগ দিয়ে আমার এইটা বন্ধ করাইছে। রুগীরা এসে হতাশ হয়ে কান্দে চলে যাচ্ছে, উপকারিত করতে পারতেছি না। আমার চাওয়া যে আমি যদি ভালো কাজ করে থাকি আর সত্যর পথে যদি থাকি, তাহলে আমার চাওয়া যে আমি রুগীগুলোর যেন সাহায্য করতে পারি। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, এটা এক ধরনের প্রতারণা। কিছু অশিক্ষিত মানুষ অন্ধবিশ্বাস নিয়ে এ সকল কবিরাজদের কাছে আসছেন চিকিৎসা নিতে। জটিল রোগে আক্রান্ত অনেকেই ডাক্তারের কাছে না গিয়ে এসব জায়গায় চিকিৎসা করিয়ে বিপদগ্রস্ত হয়ে থাকেন। লিফু খন্দকার, কুমারখালী, কুষ্টিয়া।